আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে ভিডিওটা শুরু করলাম নারায়ণগঞ্জ থেকে। আমরা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা হলো মিয়ামি। আর আমি যাচ্ছিলাম আজকে আমার বড় ভাবির বাসায়, সানির মামাতো ভাইয়ের বাসায়। তো এই তো আমরা ছোট্ট একটা ব্যাগে জামা কাপড় নিয়ে নিয়েছি এবং ভাবিদের জন্য এখানে কিছু জিনিস, বাবুর জন্য ওমেগা 3 3 প্যাকেট ডিম এবং বাসার সবার জন্য একটু ফল নিয়ে নিয়েছিলাম। আর এইখানেই তো আমার জামাই আমার জন্য একটু নাস্তা নিতে গিয়েছিল। মিয়ামি থেকে আমার জন্য হালকা একটু নাস্তা নিয়ে আসলো। আসলে এখানে আমরা 1.5 ঘন্টা জার্নি করার পরে একটু ব্রেক দিয়েছিলাম। এরই মাঝে আমরা চলে আসছি ভাবিদের বাসায়, এসে এখানে সন্ধ্যার নাস্তা করছিলাম। ভাবি আমাদের জন্য এখানে পিঠা বানিয়েছিল। তারপরে এই ক্লিপটা পরের দিন সকালে আমার জামাই এখানে ঘুমিয়েছিল না, মানে ঘুম থেকে উঠে ফোন দেখছিল আর আমি একটু বেলকনিতে যাচ্ছিলাম। ভাবিদের বাসার যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একটা রুমের সাথে 2টা বেলকনি আর একটা রুমের সাথে একটা বেলকনি, মানে মোট 3টা বেলকনি। ছোট্ট একটা বাসায় এতগুলো বেলকনি, আর বেলকনিগুলো অনেক বড় বড়, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ভাবি আগে নাকি অনেক গাছ করতো বেলকনিতে, কিন্তু এখন বাবু হওয়ার পরে আর সেটা পারে না। তো আগের কিছু গাছ আছে যেগুলো হয়তো এখন আর তেমন যত্ন নিতে পারে না। যাই হোক, তবে এখানে একটা ফুলের গাছ আছে, গাছটার নাম আমার এখন ঠিক মনে আসছে না। তবে সন্ধ্যার সময় অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। আর ভাবিদের এই পাশটা একদম খোলামেলা। এটা হচ্ছে মুন্সিগঞ্জ। আর এই মুন্সিগঞ্জের এই সাইডটাতে তো অনেক নদী, মেঘনা নদী, তারপরে নদীর অনেক নালা চলে গিয়েছে, এর জন্য জায়গাটা অনেক খোলামেলা। আর ভাবিদের বাসাটা মেন রোড থেকে একটু ভেতরে, তো একটু গ্রাম সাইডের মতো। আর এখানে তো আমার জামাই বসে বসে ফোন দেখছিল। আমিও পাশে এসে একটু বসলাম কম্বলের নিচে, কারণ হঠাৎ করেই 2 দিন থেকে ঢাকায় তো অনেক ঠান্ডা পড়ছে, প্রায় রাজশাহীর মতো অনেক ঠান্ডা। আর ভাবিদের বাসায় এসে আমি তেমন একটা ভিডিও নিতে পারি নাই, কারণ এখানে এসে ভিডিও নেওয়ার থেকে আমার মনে হয়েছে সবাইকে একটু সময় দিই, যেহেতু অন্য সময় বাসাতে একা একা থাকি। সবাইকে পেয়ে অনেক বেশি ভালো লাগছিল, বাচ্চাটার সাথে অনেক বেশি সময় কাটিয়েছি। আর এখানেই তো অ্যাকোয়ারিয়ামে একটা মাছ ছিল। আর এরপরে আমরা সকালের নাস্তায় তো এখানে পরোটা ছিল, রুটি ছিল, তার সাথে ডিম পোস্ট, অনেক কিছুই ছিল, কিন্তু সেগুলো পরে আর ভিডিও নেওয়া হয় না। এখানে রাতে আমরা যে ভর্তাগুলো খেয়েছিলাম, 3-4 রকমের ভর্তা, সেগুলো এখানে টেবিলে ছিল, তো এটা একটু দেখিয়ে দিলাম। পরে ভাবুই ওগুলা সরিয়ে আমাদেরকে সকালের নাস্তা রেডি করে দিয়েছে। আর ভাইয়ার বাসার এই কর্নারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে অনেক কোয়ালিটির আপনি বই পাবেন, মানে কি বলবো, একটা লাইব্রেরির মতো একটা কর্নার। আর এই তো গিটারটা দেখে আমার মানে একটু গান শুনতে ইচ্ছা করছিল। আমি নিজে যদি বাজাইতে পারতাম তাইলে আমি নিজেই বাজাতে শুরু করে দিতাম। আর এই কর্নারটা সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে সবার বাসায় এরকম একটা কর্নার রেডি করা উচিত। আর গ্রাম সাইডের বাসাগুলোর আরেকটি মজা হলো, আপনি চাইলেই ছাদে উঠতে পারবেন, ছাদটা সবসময় ইউজ করতে পারবেন। আর আমরা যারা মেন টাউনে থাকি ঢাকায়, তারা তো সব সময় আসলে ছাদে উঠতে পারি না বা উঠতে দেয় না। আর এত খোলামেলা, এত চারিদিকে সবুজ, এইরকম পরিবেশ কখনোই পাই না, যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর চাইলেই আমি একটা ব্লগ বানাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, তবে আমার মনে হয়েছে যে আপনাদের সঙ্গে আমি অন্য কখন হয়তো শেয়ার করব, কিন্তু এখন আমি একটু উপভোগ করি। আর এখানে আমার এই তো নানি শাশুড়িও গিয়েছিল ভাইয়ার বাসাতে ঘুরতে। মাশাআল্লাহ, তিনি এখনও অনেক সুস্থ আছেন। আমার নানি শাশুড়ির প্রায় 100+ বয়স হবে, তবে তিনি এখনও যে এতটা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তারপরে ভাবি এখানে রোস্ট রান্না করছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তখন ভাইয়ারা কেউ বাসায় ছিল না। আসলে চাইলেই ভিডিও করা যায়, তো আমি আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে পারতাম, কিন্তু আমি জিনিসটা উপভোগ করেছি। তারপরে বড় কথা হলো, সেখানে আমার বড় ভাসুর ছিল, ভাবি ছিল, নানি শাশুড়ি ছিল, তাদের সামনে সবাই কথা বলছে বা আড্ডা দিচ্ছে, তখন যদি আমি ভিডিও নিয়ে বেড়াতাম সেটা একটা বিয়াদবি হয়ে যেত। তো সেটা করার আমার সাহস নেই, আর সেটা আমি করতেও চাই না। তো এই কারণে আর কি যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর আশেপাশে যে ময়লা প্লেটগুলো দেখছেন আপনারা এটা ইগনোর করবেন, কারণ সকালের নাস্তার পরেই ভাবি তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছিল, তারপরে কাজের মহিলা এসে সেগুলো ক্লিন করে দিয়েছে, এই কারণে একটু নোংরা। তবে একটা কথা বলে রাখি যে ভাবির রান্না মাশাআল্লাহ এত মজা, আপনাদের সবার দাওয়াতে রইল, ভাবিকে বলবো রান্না করে খাওয়াইতে।
আর ভাবির বাসায় যে আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এবার খুব অল্প সময়ের জন্য যাওয়া হয়েছিল, তবে ইনশাল্লাহ সামনেবার আমি একটু বেশি টাইম নিয়ে যাব আর আশেপাশে ঘুরবো, অনেক বেশি মজা করব। আর আপনাদের সঙ্গে সেগুলো আশা করি শেয়ার করব। ভাবিকেও বলে আসছি যে আপনি আমার বাসায় আসবেন, অনেক বেশি মজা হবে। আর ভাবি কিন্তু অনেক মজার মজার আচার বানাইতে পারে। তো ভাবি আমাকে আসার সময় 2 রকমের আচার বেঁধে দিয়েছে, যাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। এই 2টা দিন আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে কাটালাম। আর এই ভিডিওটা যেদিন আমরা ঢাকায় ব্যাক করছিলাম, এইটা যমুনা নদী। যমুনা নদীর ওপরে যে ব্রিজটা আছে সেইটা দিয়ে আমরা পার হচ্ছিলাম। আর অনেক বেশি ভালো লেগেছে এই 2টা দিন, অনেক মজা করেছি। মাঝে মাঝে এইরকম একটু ঘুরতে গেলে আসলেই মনটা অনেক ভালো হয়। আর সত্যি কথা বলতে আসার দিন রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, আমাদের 2 ঘন্টা প্লাস সময় লেগেছে, রাত হয়ে গিয়েছিল। তবে এখন তেমন একটা বেশি ঠান্ডা নেই, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। তবে যাওয়ার দিন এত বেশি ঠান্ডা ছিল, আমার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছিল। আমি তো ভাবছিলাম যে আমি না বাইক থেকে পড়ে যাই। আমার হাজব্যান্ডকে বলছিলাম এত ঠান্ডা কেন। তারপরেও আমরা ব্রেক দিয়েছি যাওয়ার সময়। আসার সময়ও আমরা ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে নেমে বিখ্যাত তেঁতুল চা খেয়ে তারপরে বাসায় এসেছি। আর টিএসসি তেঁতুল চা খাওয়া নিয়ে আমার একটা ভিডিও আছে এখানেই ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আপনারা ট্রাই না করলে অবশ্যই একবার ট্রাই করবেন তেঁতুল চা, কারণ তেঁতুল চাটা অনেক বেশি মজা, এতটাই মজা যে বারবার যেতে ইচ্ছে করে। আর ঢাকার টিএসসিতে গেলে মনে হয় যে জীবনে এখনও অনেক কিছু বাকি আছে, অনেক স্বপ্ন দেখতে ইচ্ছে করে মনের মধ্যে, অনেক কি বলবো, যে ওইখানে গেলে অনেক স্বপ্ন চলে আসে, মনে হয় যে না এখনও জীবনে অনেক কিছু করার বাকি আছে, চাইলেই পারবো। এত বেশি ভালো লাগে ওই জায়গাটায় গেলে, মনে হয় না যে কারো বয়সের মধ্যে ভেদাভেদ আছে। তো মাঝে মাঝে এই জায়গাগুলোতে যাওয়া উচিত, যে এখান থেকে আপনি মনোবল পাবেন আবার ঘুরে দাঁড়ানোর। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।